ঈশিতা এবার খেয়াল করলো চুলগুলো ঈশানকে বিরক্ত করছে, তাই চুলে কটা ক্লিপ দিয়ে বেঁধে ফেললো। ঈশানের একটু রাগ হলো। ভালোই লাগছিল, বাদলে কেন? হ্যাঁ, কি বললেন? কই কিছু না তো। ঈশিতার বাড়ির সামনে এসে গেল। স্যার কি করছেন? বাড়ির সামনে কোলে নিচ্ছেন কেন? প্লিজ নামান স্যার, আমি হেঁটে যেতে পারবো। ঈশান কোনো কথাই শুনছে না, সোজা হাঁটছে। স্যার প্লিজ নামান, না হলে আম্মু দেখলে সমস্যাতে পড়ে যাব। নামাতে পারি এক শর্তে। আপনি যা শর্ত দিবেন আমি তাতেই রাজি, প্লিজ স্যার নামান। ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, ভেবেই বলছি, নামান তো। ওই তোমার বাবাকে। আচ্ছা সরি। আল্লাহ, কার পাল্লায় পড়লাম। শালা হনুমান দেখিস, আমি আর তোর অফিসেই যাব না। ঈশান ঈশিতাকে নামিয়ে দিল। ঈশিতা চলে যাচ্ছিল। ঈশান হাত টেনে ধরে কাছে নিয়ে আসলো। আবার কি হলো? আমার শর্ত না শুনেই চলে যাচ্ছ? ঈশিতার একদম কাছে গিয়ে, এই বেটার ভাব তো ভালো ঠেকছে না। কি চাই উনি? এ তো দেখছি আমার ঠোঁটের দিকে তাকায় আছে। আল্লাহ, এই ছিল এর মনে। সুযোগের সদ্ব্যবহার। ঈশিতা এবার দুই হাত দিয়ে মুখ চেপে ধরলো। এই মেয়ে কি আল্লাহ সবসময় নেগেটিভ কেন ভাবে? ঈশিতার থেকে দূরে সরে আসলো। ঈশিতা দিল এক দৌড়। ঈশিতা পড়ে যাবা তো? না, মেয়েটা পিচ্চি রয়ে গেল, এভাবে কেউ দৌড়ায়? যাক, বড় বাচ্চা বেঁচে গেছি। ছি, কি খারাপ। আঙ্কেলের ছেলেটা এক নম্বর লুচুর হাড্ডি। ইস, আরেকটু থাকলে কি যে হতো আল্লাহ জানে। আমি আর যাব না অফিসে। রুমে বসে বসে বলছে এসব। ঈশানও বাড়িতে পৌঁছে গেল। বিছানায় একটু গায়ে এলিয়ে দিল। ঈশানের মনে শুধু ভাবনা ঈশিতাকে নিয়ে। কি অপরূপ মায়া জানে মেয়েটি। এই 2 দিনে যা বুঝেছে, খুব সরল মন। ঈশান বলল, ওয়েট, আমি ঈশিতার কথা কেন ভাবছি? খাইয়া কাম নাই, উঠে নিচে চলে এলো। ও মাই সুইট হার্ট, কি করছো? সুইট হার্ট না ছাই, আমার কথা মনে থাকে নাকি তোর? কি যে বলো না, তোমাকে কি ভুলতে পারি? আমার শয়নে স্বপনে অন্তরে বাহিরে আকাশে পাতালে শুধুই থাম হতচ্ছাড়া। পাম দিতে আইসো তাই না? তোর বউ আসুক, তারপর দেখাবো তারে। ও দিদা, এত হাসছো কেন গো? তোর ভাইয়ের কাণ্ড দেখে। দেখ, বউয়ের কথা শুনে মুখ বাংলা পাঁচ করেছে। ও জীবনেও না, যদি দরজাল হয়। শুনেছি বউরা নাকি স্বামীদের দিয়ে সব করায়। না বাবা, আমি বিয়েই করব না। আরে দিদা, ঈশিতা আপু তো অনেক ভালো, ভাইয়ার ভয় পাওয়ার কারণ নেই। ঈশিতা আবার কে? কই, ঈশান তো কিছু বলিসনি। কে ঈশিতা? কিসের ঈশিতা? আমি কোনো ঈশিতাকে চিনি না। ওই ঈশান না। তুই আমার নামে এগুলা কি বলতাছস? দিদা দেখেছো কি মিথ্যা বলে? ঈশিতা আপু হলো আপুর সেই বন্ধুর মেয়ে, ওর অফিসের পিএ। আর কাল পার্টিতে তো ভাইয়া ওর দিকে হাঁ করে তাকিয়েছিল। আর আজ কোলে করে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এখন দিদার সামনে ভালো সাজা হচ্ছে। তুই কি করে জানলি? আমি আজ গেছিলাম অফিসে ঈশিতা আপুর সাথে দেখা করতে। তখন ওখানে গিয়েই দেখি এই কাণ্ড। সত্য করে বল, কোথায় গিয়েছিলি? আমি জানি ঈশিতা আপু অসুস্থ ছিল, নিশি আপু বলেছিল। ওরে হারামজাদা, তুই এসব করে বেড়াচ্ছিস আর আমরা কিছুই জানি না। দিদা লাগছে তো। কানটা কি ছিঁড়ে ফেলবে? সত্যি বলেছি, ঈশিতা অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে বাসায় এগিয়ে দিয়ে এসেছি। দিদা, ভাইয়া সত্যি কথাই বলেছে। আচ্ছা ছেড়ে দিলাম, আমি ঈশিতাকে দেখতে চাই, তুই নিয়ে আসবি। ঈশান বলল, ওকে আবার দেখা কি আছে? পেতনি দেখো নাই কখনো? ঈশানা বলল, ভাইয়া তুই পেতনি কাকে বলছিস? দিদা জানো, ঈশিতা আপু দেখতে খুব সুন্দরী, মনটাও ভীষণ ভালো, ভাইয়ের সাথে পিস মানাবে। কি বলিস ভাইয়া? ঈশানা? ওই, তুই আমার নাতনির উপর রাগ দেখাচ্ছিস কেন? তোরে বলছি ঈশিতাকে আনবি মানে আনবি, নয়তো তোর খবর আছে। আয় চল তো ঈশা, আমরা ঘরে যাই। এখানে মুখটাই খারাপ হয়ে গেল। দুজনেই চলে গেল। আর ঈশান মাথায় হাত দিয়ে বসে রইল। আল্লাহ, কি ভাগ্য করে এমন একটা বোন পাইছি যে বাঁশ দিতে অল টাইম রেডি থাকে। আসলে ঘরের মানুষই আসল বাঁশটা দেয়। আম্মু, খেতে দাও তো। টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। তোমার বাবাকেও ডেকে নিয়ে আসো। বাবা খাবে, চলো। কয়টা বাজে দেখেছো? এখনো খাওয়া হলো না। হ্যাঁ আম্মু, চলো খাবার টেবিলে। তা তোমার অফিস কেমন যাচ্ছে মা? অফিসের কথা শুনে খাবার আটকে গেছে গলায়। শুনলাম ঈশান নাকি এখন এমডি, আশরাফ বলছিল। হ্যাঁ বাবা। তা ঈশান কেমন মা? ঈশান স্যার তো খুব ভালো বাবা। ভালো না ছাই, আস্ত একটা বদমাইশ, লুচুর হাড্ডি, চায়নাদের মতো থলা বান্দর। আয়, তোমরা খাওয়ার সময় এত অফিসের গল্প কেন করো? কতবার বলেছি ঈশিতাকে চাকরি করতে হবে না। নিজের এত বড় বিজনেস রেখে অন্যের কোম্পানিতে সাধারণ পিএর কাজ করছিস। মা শোনো সুরমা, আমাদের মেয়ে নিজের পায়ে দাঁড়াক, এটা আমি চাই। আর নিজের কোম্পানিতে কখনোই ভালোভাবে কাজ করতে পারবে না। আর পরের কোম্পানি কেন বলছো? ওরা তো আমার বন্ধুর কোম্পানি।
ধুর, যা পারো তোমরা বাপ বেটি মিলে করো, আমার কি। তুই চিন্তা করিস না মা, তোর কাজ তুই চালিয়ে যা। আচ্ছা বাবা, আশরাফ আঙ্কেল তোমার বন্ধু, তাহলে কোনোদিন তাদের বাড়িতে নিয়ে যাওনি কেন আমাদেরকে? আর তারাও তো কেউ আসেনি। সে অন্য কাহিনী, আরেকদিন বলবো। আচ্ছা বাবা, খাওয়া শেষে সবাই ঘরে গেল। তুমি আমার মেয়েকে এভাবে লাই দিচ্ছ কেন? তুমি তো জানো না কারণটা কি। বলেছো কখনো যে জানবো? কারণ হচ্ছে আমরা দুই বন্ধু এক কথা দিয়েছিলাম, ওর যখন ছেলে হয় তারপর আমার বিয়ে হয়। আর আশা বলেছিল আমার যদি মেয়ে হয় তাহলে ওর ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিবে। আর যতদিন না এদের বিয়ে হচ্ছে ততদিন আমরা কেউ কারো বাড়ি যাব না। তারপর আমাদের মেয়ে হলো, আমার বন্ধুর সেই কথাই রইল। আর ঋষিতাকে ওর কোম্পানিতে দেওয়ার একটা লক্ষ্য হচ্ছে ঈশানের সাথে যেন ওর ভালো সম্পর্ক হয়, আর পরিবর্তিতে যেন কোনো সমস্যা না হয়। এই কথাগুলো আগে বললে কি এমন হতো? আমি কি বাধা দিতাম? বরং মেয়েকে আরো উৎসাহ দিতাম কাজে। আচ্ছা এই সুরমা, সরি, ভাবছিলাম এসব কথা বলার দরকার হবে না, তাই বলিনি। কেঁদো না গো। রাতে ঈশানের শুধু ঈশিতার কথাই মনে পড়ছে, ওর হাসি মুখটা বারবার মনে পড়ছে, ঘুমাতে পারছে না। রাত 12:30। কোন হারামজাদারে আমার আরামের ঘুম হারাম করছিস? শালা কেলিয়ে তোকে বৃন্দাবন পাঠিয়ে দিব। এমন থাপ্পড় মারবো না সারা পৃথিবী ঘুরে যাবে। স্যার আপনি তাও এত রাতে? ঈশিতা আসলে তোর মাথায় গোবর ভরা। নাম্বারটা দেখে তো কথা বলবি। তোমার সমস্যা কি? হ্যাঁ, যখনই ফোন করি তখনই উল্টাপাল্টা কথা। সরি স্যার। আচ্ছা সরি বলতে হবে না, তাড়াতাড়ি নিচে আসো। নিচে আসবো মানে? আপনি কোথায়? তোমাদের বাড়ির সামনে, তাড়াতাড়ি আসো। কি বলছেন আপনি? দৌড়ে বারান্দায় এসে দেখি সত্যি ঈশান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি পাগল নাকি? এত রাতে এখানে কি করছেন? প্লিজ নিচে আসো। সরি স্যার, এখন যেতে পারবো না এত রাতে। আপনি কি পাগল? লোকে কি ভাববে? তুমি আসবা কি না? না পারবো না। ঠং। এখানে আসছে কি করতে? এত জ্বালিয়েও ওনার স্বাদ মেটেনি, তাই রাতের ঘুম হারাম করতে আসছে। আচ্ছা বাই। ঈশান গাড়িতে উঠে চলে এলো, রাগে গা চলে যাচ্ছে। এই মেয়ে আমার কথা শোনে না। খবর আছে তোমার, কাল অফিসে আসো। তারপর এটা কি হলো? এলো আবার রাগ দেখে চলে গেল। যাককে, আমার কি? আমার ঘুমটাই হারাম করে দিল শালা নিংটি বিড়াল। যাই ঘুমাই, আজাইরা প্যাচাল পাড়তে আইছে। ঈশান বাড়িতে এসে ঘরে গিয়ে বসে আছে, রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। হাতের কাছে একটা কাচের গ্লাস ছিল, সেটা জোরে চেপে ধরলো, আর গ্লাসটা ভেঙে ঈশানের হাতে ঢুকে গেল। শিট, আমি এই মেয়ের সাথে দেখা করতে কেন গেলাম? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কত মেয়েরা আমার পেছনে ঘুরে, তা রেখে এই থার্ড ক্লাস মেয়ের উপরে এত ইন্টারেস্ট হলো যে ওকে দেখতে ওদের বাড়ি চলে গেলাম। শিট, তাহলে কি আমি ঈশিতাকে ভালোবেসে ফেলেছি? কিভাবে সম্ভব? এত অল্প সময়ে না, এ হতে পারে না, কিছুতেই না। বেশি রাগে যে ঈশান কি করে সে নিজেই জানে না। এভাবে কিছুক্ষণ কাটলো, তারপর নিজের হাতের দিকে খেয়াল হলো, ব্যান্ডেজ করে শুয়ে পড়লো। সকালে, ইস্যু মা ওঠো, 9টা বেজে গেছে, অফিসে যাবে না? আমি কি ভুল কিছু শুনলাম? না মা, ঠিক শুনেছ। এতদিন আমি ভুল ছিলাম। তোমার নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানো উচিত। ওঠো মা, ফ্রেশ হয়ে নিচে এসো, আমি খাবার দিচ্ছি। এ আমি কি দেখছি? এত চেঞ্জ! ঈশিতা ফ্রেশ হয়ে খেতে গেল। আচ্ছা মা, ঈশানকে একদিন বাড়িতে নিয়ে এসো তো। কেন মা? এমনি দেখবো, নিয়ে আসবে কেমন? আচ্ছা আম্মু, বিষয়টা কি বুঝলাম না। খাওয়া শেষে ঈশিতা অফিসে গেল। কি রে, আমি ভুল দেখছি না তো? ভুল দেখতে যাবি কেন রে গাধা? তুই তাও আবার ঠিক টাইমে অফিসে আসলি, ভাবা যায়? হ্যাঁ রে, এখন থেকে রোজ ঠিক টাইমে আসবো। আম্মু ভালো হয়ে গেছে। তাই নাকি রে? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ রে, এমন সময় ঈশান অফিসে ঢুকলো। সবাই ঈশানকে দেখে যে যার কাজে চলে গেল। ঈশিতাও নিজের কেবিনে চলে গেল। হ্যালো মিস ঈশিতা, আমার কেবিনে আসুন কুইকলি। চাপ বাবা, কখন যে কি হয় এই ব্যাটার। একবার তুমি বলে, একবার আপনি। মেয়াইকা আর বলতে পারলো না। ঈশান হাত ধরে টেনে ভিতরে এনে দরজা লক করে দিয়ে দরজার সাথে চেপে ধরলো ঈশিতাকে। ঈশানের এমন কাণ্ডে ঈশিতা অবাক হয়ে গেল। ঈশানের মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল ঈশিতা। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার সাহস কি করে হলো আমার কথা অমান্য করা? তোমাকে ডাকলাম, তুমি আসলে না কেন? হাত ছাড়ুন আমার, লাগছে। আর কেন আসবো আমি অত রাতে? অফিসে আপনি আমার বস হতে পারেন, কিন্তু এর বাইরে তো আপনি আমার কেউ না। নিজের লিমিটের মধ্যে থাকুন। আপনি বারবার আমাকে টাচ করার সাহস কোথায় পান? নেক্সট টাইম এমন করলে আমি আঙ্কেলকে সব বলে দিব। বলে ঈশানের হাত থেকে হাত সরিয়ে একটা ধাক্কা দিয়ে ঈশানকে সরিয়ে দিল। তারপর দরজা খুলে বেরিয়ে নিজের কেবিনে আসলো। ঈশান ওখানেই দাঁড়িয়ে আছে, মাথা কাজ করছে না ওর। এই মেয়ে কি কিছুই বোঝে না নাকি? একটা ছেলে কখন এসব করতে পারে না? কিভাবে বোঝাবো এই মেয়েকে? না, মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কি ভেবেছেন কি উনি বস হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে যে সব সময় কথা শুনতে হবে? ঈশিতা, তুমি এবার শুধু
দেখো আমি তোমার কি হাল করি। শালা লুচু নেংটি বিড়াল শাকচুন্না, মনে তো কয় এক থাপ্পড়ে বাপের নাম ভুলাই দিই। ছি ছি, হে আমি কি বলছি, বাপের নাম ভুলাই দিলে আমারই বিপদ, পুলিশ তো আমাকে ধরবে, তখন এই বেটাকে তো আমাকেই সামলাতে হবে। না বাবা, দরকার নাই। তোমার যদি আমার বাপের নাম ভুলানো হয়ে থাকে তাহলে এক্ষুনি আমার কেবিনে আসো। স্যার, আপনি কখন এলেন? যখন থেকে আমার বাপের নাম ভুলানো প্ল্যান করছো তখন থেকে। আমি কেন আপনার বাপের নাম ভুলাতে যাব? আমি তো নিজে আমার বাপের নাম জানি না। কেবিনে আসো। ওকে স্যার। তোর মাথায় আসলে গোবর ছাড়া কিছুই নেই রে ঈশিতা, এখন দেখ কি হয়। মে আই? ইয়েস কাম। মিস ঈশিতা এই ফাইলগুলো নিয়ে যান, কালকের মধ্যে এই কমপ্লিট চাই। স্যার, এতগুলো ফাইল একসাথে একদিনে? কম হয়ে গেল নাকি? কি বলেন স্যার? আর এগুলো তো সব পুরাতন ফাইল, কোনো কাজে আসবে না। ঈশান বলল, বস তুমি নাকি আমি? স্যার আপনি? তাহলে যেটা বলেছি সেটাই করো। ওকে স্যার। আর শোনো, এই ফাইলটাও নিয়ে যাও, কাল এমআর কোম্পানির সাথে মিটিং আছে, পুরো প্রেজেন্টেশন তুমি করবা, আর ডিলটা যেন হাতছাড়া না হয়, কেমন? এবার দেখবো মিস ঈশিতা তুমি কি পারো, আমার কথা অমান্য করার শাস্তি। কিন্তু স্যার? কোনো কিন্তু নয়, আশা করি তুমিই পারবে। শালা বচ্চার ডেভিল, চায়নাদের বংশধর, থলা বান্দর, গন্ডার, শাকচুন্না, তোর যেন বিয়ে না হয়, আর বিয়ে হলেও যেন পেতনির মতো দেখতে, আর খানের দজ্জাল বউ পাস। ঈশিতা বকতে বকতে কেবিনে এসে মাথায় হাত দিয়ে বসে আছে। হাল্লা, কি করে এত ফাইল একদিনে কমপ্লিট করব, তার মধ্যে আবার কালকের মিটিং। কিরে ইস্যু, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? লাঞ্চে যাবি না? আর লাঞ্চ? আমার এখন মরারও টাইম নাই, দেখিস না শালা বান্দর আমাকে কতগুলা ফাইল ধরাই দিছে, কালকের মধ্যে নাকি শেষ করতে হবে, আর কালকের মিটিং এর সব প্রেজেন্টেশন আমাকে করতে হবে। এ কি, এগুলো পুরাতন ফাইল, তোর সাথে অন্যায় করছে, তুই কিছু বললি না? কি আর বলবো বল, আঙ্কেলের জন্য কিচ্ছু বলতে পারছি না, আর করতেও পারছি না, নয়তো চাকরিটা ছেড়েই দিতাম। আহারে জানো, কাঁদিস না, এই ফাইলগুলো আমি আর আমার ভাই মিলে কমপ্লিট করে দিব, ভাবিস না। তুই শুধু কালকের মিটিং নিয়ে ভালো করে প্র্যাকটিস কর, আর স্যারকে দেখিয়ে দে। কিন্তু স্যার যদি টের পেয়ে যায়? পাবে না, কারণ পুরাতন ফাইল কখনোই চেক করে স্যার দেখবে না, এটা তো তোকে ফাঁসানোর জন্য করেছে। তুই আমাকে বাঁচালি জানু। চল এবার খেয়ে আসি। আজকের মতো অফিস শেষ করে সবাই বাসায় গেল। গভীর রাতে আমি কেন ঘুমাতে পারছি না, শুধু একটাই মুখ চোখে ভাসছে, আর সে আর কেউ না, ঈশিতা। কেন এমন হচ্ছে আমার সাথে? উফ, আমি কি পাগল হয়ে যাব? হ্যাঁ, আমি ঈশিতাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ঈশিতা কি বুঝবে আমার ভালোবাসা? না বুঝলে বুঝিয়ে নেব, তাও আমার ঈশিতাকে চাই। যাক, ঘুমাই এখন, সকালে